নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা সেলেব ক্রনিকলস টিমের পক্ষ থেকে শারদীয়ার পূর্বে একটা স্পেশাল এপিসোড নিয়ে এসেছি। আমার সাথে যে মানুষটি বসে আছে ভীষণ ভালো গান করে, খুব ভালো মেয়ে, এবং ওর গান শুনলে আমি জানি যে অনেক মানুষের আগে আমাকে বহু মানুষ বলেছে যে ভীষণ ভালো গান করে, এবং ওর গান নিয়ে আমার বাড়িতেও প্রচুর কথা হয়েছে, চর্চা হয়েছে। তো আমি জানি যে আজকের এপিসোড সবার কানে বাজবে কিছুক্ষণ পরে, কারণ হচ্ছে যে এই এপিসোডটা মনে রাখার মতোই একটা এপিসোড হতে চলেছে। আর আগমনী গান, মহালয়া আর দুদিন পরেই অলমোস্ট বলতে গেলে। তো এই পুজোর আবহাওয়াতে যে গানগুলো আমাদের শুনতে ভালো লাগে বা শুনতে আমরা বরাবর চেষ্টা করি শোনার আর কি, সেই গান নিয়ে সৌমি আজকে আমাদের সাথে আছে। সৌমিকে অনেক অনেক ধন্যবাদ সেলেব টিমের পক্ষ থেকে। আজকে বেশি কথা হবে না, শুধু গান হবে। তো সৌমির যে কোনো একটা গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আচ্ছা, আমি প্রথমে ওই মহিষাসুরমর্দিনী, যেটা আমাদের মহালয়ার ভোরে সব বাঙালির ঘরে ঘরে বাজে, তারই একটা গান, সেটা দিয়ে শুরু করছি। ও গো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ও গো আমার আগমনী আলো, এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে, এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে নিভল আমার পথের বাতি, নিভল প্রাণের আলো, ও গো আমার আগমনী আলো, ও গো আমার পথ দেখানো আলো, জীবন জ্যোতি রূপের সুধা ঢালো ঢালো ঢালো, দিক হারানো শঙ্কা পথে আসবে, দিক হারানো শঙ্কা পথে আসবে, অরুণ রাতে আসবে কখন আসবে, টুটবে পথের নিবিড় আধার, সকল দিশার কালো, বাজাও আলোর কণ্ঠ বীণা, ও গো পরম ভালো পরম ভালো, ও গো আমার আগমনী আলো,
অসাধারণ, মানে এরকম একটা শুরু, অনেক দিন বাদে আবার এরকম একটা শুরু হলো আমাদের এই অনুষ্ঠানটা। ও খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। তো ওর কাছে একটা ছোট প্রশ্ন করে নেবো, ওর গান নিয়ে তো শুরু করলাম আমরা, যে এই যে ধর রবীন্দ্রনাথের গান, পূজা পর্যায়ের যে এত গান অ্যান্ড অল, তো এগুলো যখন ধর গাস, মানে ডেফিনেটলি একটা অন্যরকম অনুভূতি তো ভেতরে আমাদের সবার চলে। তো তুই কি অনুভব করিস? রবীন্দ্রসঙ্গীতে পূজা পর্যায়ের গানগুলো আমার খুব মানে সব থেকে পছন্দের গান সমস্ত পর্যায়ের মধ্যে। এই পূজা পর্যায়ের গানগুলোতে মানে একটা ঈশ্বর চেতনা যেমন আছে, তেমন একটা আত্মচেতনার কথাও উনি বারবার ওনার গানগুলোতে প্রকাশ পায়, যেটা হচ্ছে জীবন দর্শনকে একটা সুন্দরভাবে উনি উপস্থাপন করেন। তো ওই জায়গাটা আমার কাছে খুব প্রিয়, ওই জায়গাটা রবীন্দ্রনাথের গানের মধ্যে সব থেকে প্রিয় আমার। এই ওনার ওই গানগুলো যেন মনে হয় আমার নিজের কথাই বলে দিচ্ছে, যেন আমরা সবাই ফিল করি যে আমাদের অনুভূতিগুলোই যেন গানের মধ্যে দিয়ে প্রকাশ পায়। তোর কাছে একটা রবীন্দ্রনাথের গান তাহলে আমরা শুনবো পূজা পর্যায়ের একটা গান, যেটা আগমনী গান হিসাবেও মানে মায়ের আবাহনের জন্য গানটা গাওয়া যেতে পারে। তুমি নব নব রূপে এসো প্রাণে, সেটা আমি এখন গাইছি। তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো এসো হে বিচিত্র বিধানে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো দুঃখে সুখে এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে
এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। অসাধারণ, মানে আমি বলেছিলাম দর্শকদের, ভিউয়ার্সদের আমাদের, যে ওর গান শুনলে মাঝখানে কথা মানে ঠিক মানে হতে পারে না, মানে গানের পর গানের পর সবার শুনতে ইচ্ছা করবে। আমরা এর পরের গানে চলে যাচ্ছি। এরপরে ওর কাছে আমরা রবীন্দ্রসঙ্গীতই শুনতে চাইবো পূজা পর্যায়ে, ডেফিনেটলি ওই বলবে গানটার ব্যাপারে। না, এই গানটা আসলে স্বদেশ পর্যায়ের গান। আচ্ছা, হ্যাঁ, দেশ ও মাতৃকার উদ্দেশ্যে হ্যাঁ। রবীন্দ্রনাথ লিখেছিলেন। বাহ, কিন্তু এই গানটা ততোধিক উপযুক্ত আগমনী গান হিসাবেও। গানটা গাইলেই মানে গানের কথাগুলো এবং সুর পরিষ্কার হয়ে যাবে, যেটা কেন বাহ বাহ প্রযোজ্য গান। তো আমরা মানে অনেক ধরনের গান নিয়ে আজকেও এসেছে আমাদের দরবারে, এবং এবং সেগুলোও কিন্তু আমাদের শোনাচ্ছে, খুব সুন্দর করেও বললো। এবং আমরা তো জানি দুর্গাপুজোর সময় ভারত মাতার পুজো হয়, আমাদের এখানেও হয়, হ্যাঁ, বাড়ির একদমই তাই। কাছাকাছি পুজো হয়। তো এই গানটা আমরা মাকেই ডেডিকেট করলাম। একদম শুরু করি। জননীর উদারে আজি ওই শোনো গো শঙ্খ বাজে, জননীর উদারে আজি ওই থেকো না ওরে ভাই, মগন মিথ্যা কাজে, জননীর দ্বারে আজি ওই অর্ঘ্য ভরিয়ানি, ধরো গো পূজার থালি, রতন প্রদীপ খানি, যতনে আনো গো জালি, ভরিল এ দুই পানি, বহিয়ানো ফুল ডালি, মারাও ভানুবাণী, রটাও ভুবন মাঝে, জননীর দ্বারে আজি ওই, আজি প্রসন্ন পবনে, নবীন জীবন ছুটিছে, আজি প্রফুল্ল কুসুমে, নব সুগন্ধ উঠেছে, আজি উচ্চল ভালে, তোলো উন্নত মাথা, নব সঙ্গীত তালে, গাও গম্ভীর গাথা, পরমাল্য কপালে, নব পল্লব গাথা, শুভ সুন্দর কালে, সাজো সাজো নব সাজে, জননীর দ্বারে আজি ওই, শুনো গো শঙ্খ বাজে, জননীর দ্বারে আজি ওই। আহা, অসাধারণ গানটা। আমি বোধহয় অনেক আগে শুনেছিলাম, কিন্তু আজকে আবার মনে করিয়ে দিলি তুই গানটাকে, মানে ভীষণ ভীষণ ভালো। আচ্ছা, আজকে যেহেতু আমরা সব গানই মাকে ডেডিকেট করেই গাইছি, এতক্ষণ আমরা রবীন্দ্রসঙ্গীতও শুনলাম, তো এখন ওর কাছে আমরা একটা নজরুল গীতি শোনার অনুরোধ করছি, যদিও আমাদের শোনায়। হ্যাঁ, এটাও একটা আগমনী গান, এই নজরুল গীতিটা। আচ্ছা, মায়ের উদ্দেশ্যে। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন, নিত্যা হয়ে রইবি ঘরে, নিত্যা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন,
এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ সেই হবে তোর পূজা বেদী, মা তোর পীঠস্থান। সেথা শক্তি দিয়ে ভক্তি দিয়ে, শক্তি দিয়ে ভক্তি দিয়ে পাতব মা তোর সিংহাসন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সেথা রইবে না গো ছোঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ। সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলব হানাহানি। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলব হানাহানি। দিন দরিদ্র রইবে না কেউ, দিন দরিদ্র রইবে না কেউ। সমান হবে সর্বজন, বিশ্ব হবে মহাভারত। নিত্য প্রেমের বৃন্দাবন। এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। দারুণ, মানে আমি পুরো চোখ বন্ধ করে শুনছি। ও মা, মনে হচ্ছে যেন মানে গানটা না থামুক, গানটা হয়ে যাক হয়ে যাক হয়ে যাক। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, তো ওর কাছে একটা লাস্ট রিকোয়েস্ট যে মাকে ডেডিকেট করে যদি কোনো গান ও আমাদেরকে শোনায়, আমাদের দর্শকদের জন্য ও নিশ্চয়ই একটা গান ভেবে রেখেছে, সেটা ওই বলবে। একটা ভক্তিগীতি, হ্যাঁ, মা দশভূজার উদ্দেশ্যে। ও মা দশভূজা বিপদ মোদের করো দূর। ও মা দশভূজা বিপদ মোদের করো দূর। বিপদ তারিণী দুর্গতি নাশিনী, বিপদ তারিণী দুর্গতি নাশিনী। দলন করো মা মহাসুর। ও মা দশভূজা বিপদ মোদের করো দূর। অসহায় যত সন্তান মোরা, কোথা তুমি মাগো এসো এসো তারা। তব খড়গের কঠিন আঘাতে পাপের দম্ভ কর
পরমাচুর ও মা দশভুজা বিপদ মোদের করো দূর। তোমার আশিস মাথায় নিয়ে রাতুল চরণ সাজিয়ে দিয়ে অযুত কণ্ঠে গাইব তোমার জয় গাথা সুমধুর। ও মা দশভুজা বিপদ মোদের করো দূর। এরপরে কোনো কথা আর হয় না, এই গানটা দিয়েই আমাদের অনুষ্ঠান আজকে সেলেব ক্রনিকলসের এপিসোড শেষ হলো। সকলকে জানাই আগাম শুভেচ্ছা। সবাই ভীষণ আনন্দ করে কাটাবেন পুজো প্রত্যেকটা বছর আলাদা এবং প্রত্যেকটা মানুষের অন্যভাবেই কাটে, প্রত্যেকটা মানুষের একরকম কাটে না। তো প্রত্যেকে আনন্দ করে কাটাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দুজনের তরফ থেকেই আগাম শুভ শারদীয়া সবার জন্য। আর অনেকের বয়স্ক মানুষ, আমার এটা সবসময় বলতে খুব ইচ্ছে করে সেলেব ক্রনিকলসে স্পেশালি, তারা হয়তো বাড়ি থেকে বেরোতে পারেন না অসুস্থতার কারণে, ঠাকুর দেখতে যেতে পারেন না, তাদের জন্য টিভি চ্যানেলগুলো খুলে দেবেন, মাঝে মাঝে একটু তাদেরকে ঠাকুর দেখার সুযোগ করে দেবেন। অনেক এরকম গরিব মানুষ থাকেন যাদের হয়তো একটা জামাও থাকে না পরার মতো, কিছুটা সাহায্য যদি তাদেরকে করা যায়, সেটা আমার টিমও অনেক সময় করে থাকে। তো সেই জন্য আমি সেইটুকুনি বার্তা আপনাদের কাছে পৌঁছে দিলাম। সৌমি কিছু বলবে? শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা মা দুর্গার কাছে করি। একদম। আজকের জন্য শুভরাত্রি।